বলে দিই, নাফস শব্দটি জীবনের জন্য ব্যবহার হয়েছে, আত্মার জন্য ব্যবহার হয়েছে, আবার আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। আল্লাহর জন্য যখন ব্যবহার হবে তখন তার অর্থ আলাদা, আল্লাহর জাত। মানুষের জীবন সম্পর্কে ব্যবহার হয়েছে নাফস, আর মানুষের আত্মা সম্পর্কে ব্যবহৃত হয়েছে নাফস। আল্লাহ তাআলা বলছেন যে জীবের মৃত্যুর সময় আত্মাকে বের করে নেন, জীবের মৃত্যুর সময় আত্মাকে বের করে নেন এবং ঘুমের সময় আত্মাকে বের করে নেন। দুটো অবস্থায় আত্মাকে বের করে নেন, মৃত্যুর সময় এবং ঘুমের সময়। মৃত্যু যখন হয়ে যায় তখন আমরা বলি উমুকের ইন্তেকাল হয়েছে, অথচ তার লাশটা এখনো ডাঙাতেই পড়ে আছে, বাড়িতেই আছে, এখনো কবরস্থ করা হয়নি, তাই না? বলি উমুকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মনে হলো, ইন্তেকালের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তো কে ইন্তেকাল করেছে? তার লাশটা, বডিটা তো এখনো এখানেই আছে, তার জীবনটা শেষ হয়েছে, আত্মা স্থানান্তরিত হয়ে গেছে। যে ইন্তেকাল আমরা সেই ভাষাতে বলে থাকি, আরবি শব্দ ইন্তেকাল। তো আল্লাহ বলছেন যে জীবের মৃত্যুর সময় আত্মাকে নেওয়া হয়, জীবের মৃত্যুর সময় আত্মাকে নেওয়া হয় এবং ঘুমের সময়ও আত্মাকে নেওয়া হয়। আল্লাহ বলছেন আত্মাকে ফেরত পাঠানো হয় না। যদি জীবের মৃত্যুর ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তাহলে আত্মাকে ফেরত পাঠানো হয় না, কিন্তু জীবের যদি মৃত্যুর ঘোষণা না করা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট সময়ের জন্য আত্মাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন নিশ্চয় এর মধ্যে চিন্তা ভাবনাশীল সম্প্রদায়ের জন্য অনেকগুলো রয়েছে নিদর্শন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, সূরা জুমার 39 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে জীবের মৃত্যুর সময় এবং ঘুমের সময় উভয় অবস্থাতে আত্মাকে বের করে নেওয়া হয়। এখন দুজন ব্যক্তি আপনার শুয়ে আছে, একজনের মৃত্যু হয়ে গেছে আর একজনের মৃত্যু হয়নি। এটা আমরা কি দেখে বুঝবো? একজনের শ্বাস প্রশ্বাস চলছে আর একজনের শ্বাস প্রশ্বাস কিছুই চলে না, তার নাড়ি আর পাওয়া যায় না। যে শ্বাস প্রশ্বাস চলছে, একজনের শ্বাস প্রশ্বাস কিছুই চলে না, তখন আমরা বলি এ মারা গেছে, এ ঘুমিয়ে আছে, তাই না? একজনের জীবন আছে, একজনের জীবন নাই। আল্লাহ বলছেন দুজনেরই আত্মাকে আমি নিয়ে নিয়েছি। আপনারাও অবগত আছেন, যার মৃত্যুর ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আত্মা তাকে আসবে না, আর যার মৃত্যুর ঘোষণা হয়নি আত্মা আবার আসে। অবুঝ শিশু একটা বাচ্চা ছেলে, তার কোনটা মা কোনটা মাসি কোনটা পিসি সে বুঝে না, সবার কাছে কান্না করে, কিন্তু আপন মায়ের কাছে যখন তাকে দিয়ে দেওয়া হয় চুপে না চুপে না। ব্রেনের যদি সমস্যা যদি হয়, ব্রেনের যদি সমস্যা হয় তাহলে ডাক্তারে প্রথম কিসের ওষুধ দেবে জানেন? আমরা আত্মাকে বুঝি আর না বুঝি ঘুমের। আর ঘুম থেকে উঠে একটু তখন শান্ত হয়। টেনশনে আমরা ভুগি, ঘুম যখন যাই ঘুম থেকে আমরা অনেক বিশ্রাম তৃপ্তি লাভ করি। যে আত্মাকে যে আল্লাহ উভয় অবস্থাতে বের করে নেন, উভয় অবস্থাকে বের করে নেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, বলা বাহুল্য আত্মা আলাদা আর জীবন আলাদা। এ শরীরে জীবনও আছে, আত্মাও আছে। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা গেল না, আর সময় নেই, মাত্র 1 মিনিট সময় আছে। এই জন্য আমি আর আগে বাড়ছি না, শুধু আপনাদেরকে এতটুকু বলে দিই সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে তারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। যাদের এমন অন্তর আছে যে অন্তর দ্বারা তারা অনুধাবন করে না, যে অন্তর দ্বারা তারা বুঝে না। আমাকে আপনাকে যে অন্তর দেওয়া হয়েছে, হাড় দেওয়া হয়েছে, এই হাটের সাথে যেহেতু আত্মায় আত্মা অনুধাবন করবে, বুঝবে, সত্যকে উপলব্ধি করবে এবং উপলব্ধি করে আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার বাস্তবায়ন করবে। এর জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু মানুষ যদি সেটা গ্রহণ না করে তাহলে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, নরকে দেবেন। অতএব আমাকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। কথা শেষ করছি এ কথা বলে সুপ্রিয় ভাই এবং বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, আর হাসার পরে সাহাবাদেরকে বললেন আমি কেন হাসলাম জানো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা কিয়ামত দিবসে বান্দা আপন প্রতিপালকের সাথে কথা বলবে এইভাবে যে হি আল্লাহ, তুমি কি আমাকে অন্যায় থেকে জুলুম থেকে আশ্রয় দাওনি? তখন আল্লাহ বলবে যে হ্যাঁ দিয়েছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসার কারণ হলো এটাই। এবার তখন বান্দা বলবে যে আল্লাহ, আজ আমি কারো সাক্ষ্য গ্রহণ করব না। জান্নাত জাহান্নামের ব্যাপার তো, ব্যাপারটা ওর কাছে স্পষ্ট হয়ে গেছে। দুনিয়াতে মিথ্যা এবং প্রতারণা ধোঁকাবাজি দিয়ে অনেক কিছু করেছে না, তো ওখানেও চাইবে এই মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি দিয়ে যদি কিছু করা যায়। এজন্য বলবে যে আল্লাহ, যখন তুমি আমাকে জুলুম অন্যায় থেকে আশ্রয় দিয়েছো, আজ আমি কারো সাক্ষ্য গ্রহণ করব না। মানে ও বোঝাতে চাইছে অন্যজন মিথ্যা করে আমার নামে এই বলে দেবে, অপবাদ দিয়ে দেবে, আমিও সব মানবো না কারো সাক্ষ্য। আল্লাহ তুমি এটা গ্রহণ করে নাও। তো আল্লাহ বলবেন আজ তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। আর সম্মানিত লেখক বৃন্দেরাও রয়েছে, অর্থাৎ ফেরেশতা মণ্ডলী। তারপরে মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। কোরআনে একাধিক জায়গাতে এ বিষয়ে আলোচনা আছে। মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। আর তারপরে আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলতে এবারকার নির্দেশ প্রদান করবেন। হাতের দ্বারা কি হয়েছে, যে হাতের দ্বারা কি কি হয়েছে, কি কি করেছে, কি অপরাধ অন্যায়, হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, পায়ের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, শরীরের চামড়ার দ্বারা, এক এক করে যার দ্বারা যা কিছু হয়েছে সব বলে দেবেন। চোখের দ্বারা কি হয়েছে চোখ বলে দেবে, কানের দ্বারা কি হয়েছে কান বলে দেবে, লজ্জা স্থানের দ্বারা কি হয়েছে লজ্জা স্থান বলে দেবে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়ার দ্বারা কি হয়েছে সব এক এক করে বলে দেবে। আর আত্মা এবার শুনতে থাকবে। এ যখন দেখবে যে ওর নিজেরই অঙ্গ প্রত্যঙ্গগুলো যাদের জন্য পৃথিবীতে এত সব কিছু করেছিল, যাদের জন্য ও পৃথিবীতে মিথ্যা বলেছিল, যাদের জন্য ও পাপাচারে নিমজ্জিত হয়েছিল, তারাই যখন তার বিরুদ্ধে যখন সাক্ষ্য দিয়ে দেবে, মুখের মোহর আল্লাহ খুলে দেবেন। এবার তখন সে ওগুলোকে বলবে বলদাল্লাহ কুন্না ওয়া সুহকা ফাইন কুন্না কুনতুম আদিল, ধিক্কার তোমাদের, তোমরা চলে যাও, হাত পা চলে যাও, মাথা চলে যাও, পা তোমাদের কোনো প্রয়োজন নাই, লজ্জা স্থান তোমাদের কোনো প্রয়োজন নাই। ধিক্কার দিবে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। তোমাদের জন্যই তো এতক্ষণ পর্যন্ত এই সবগুলো করছিলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2969। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, এজন্য আপনাদেরকে বলবো, আপনি ভাবছেন নির্জনে একটু প্রেম করে নি, নির্জনে একটু পাপাচারে লিপ্ত হয়ে যায়, ওই যে নির্জন, আপনি যার দ্বারা পাপাচার করছেন, যার মাধ্যমে অবৈধ কার্যকলাপ করছেন, আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। অতএব সাবধান হয়ে যান। আসুন পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি সুপ্রিয় ভাই এবং বোন। আর এর শেষ কথা শুধু আপনাদের এই সামনে এ কথাই বলে দেই যে এই সত্যকে যদি উপলব্ধি যদি করতে হয়, তাহলে আমার মা এবং বোনেদের শিক্ষা কম্পালসারি। অতএব মহিলা মাদ্রাসার উন্নতি সাধনে আজকে একত্র হয়েছেন, বক্তব্য শুনবেন এবং যথাসাধ্য দানও দেবেন। এবং এমন কোনো মুসলিম মেয়ে যাতে না থাকে যে ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। অভিভাবক হিসেবে যদি আমরা তাদের শিক্ষা দিতে না পারি, তাহলে অভিভাবক হিসেবে আমাদের থেকে হতভাগা পিতা আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।